আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছে অপেক্ষক সীমা অবিচ্ছিন্নতা অধ্যায়ে এই পর্বে আমি তোমাদের লেখচিত্র অঙ্কন শেখাবো। তোমাদের সামনে আমি তিনটি প্রশ্ন উপস্থাপন করলাম। ওয়াই সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স, ওয়াই সমান টু প্লাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, আর ওয়াই ইকুয়াল টু টু এক্স, টু টু দি পাওয়ার এক্স। আমরা মনোযোগ সহকারে তিনটা অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। সমাধান। হ্যাঁ, সূত্রে তোমরা এক নাম্বার দেওয়া আছে ওয়াই সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স। এখানে স্বাধীন চলক এক্স, অধীন চলক হচ্ছে ওয়াই। তো আমরা লিখবো যে স্বাধীন চলক এক্স এর বিভিন্ন মানের প্রেক্ষিতে স্বাধীন চলক এক্স এর বিভিন্ন মানের প্রেক্ষিতে স্বাধীন চলক এক্স এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক ওয়াই এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে সূচি তৈরি করা হলো। ব্যাস। আমরা চেষ্টা করব তিনটা চারটা পাঁচটা মান্য চিত্র রাখতে হয়, তিনটা না হয় চারটা, না হয় পাঁচটা। চারটা ধরলে সুন্দর হয়, অনেক সময় পাঁচটা চার তিনটা আমরা বাধ্য হয়ে নেই। এক্স ওয়াই যদি আমরা ওয়ান ধরি, আসলে মান তুমি তোমার ইচ্ছে মতো ধরতে পারো। স্বাধীন চলকের মান যেহেতু কোনো সীমা দেওয়া না এক্স এর, ওয়ান ধরতে পারো। যদি আমি ওয়ান ধরি কি আসে, সিক্স এক্স। যদি ওয়ান ধরি তাহলে ওয়ান মাইনাস সিক্স ইন্টু ওয়ান, তাহলে মাইনাস ফাইভ হয়। -5 যদি আমি টু ধরি, টু কিউব আর টু, 6×12, কত হয়, টু ধরলে কত হয়, টু 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 দি পাওয়ার কিউব মাইনাস সিক্স ইন্টু টু। টু ধরলে টুই আসে, আমি আবার দেখি, টু এর উপরে কিউব মাইনাস সিক্স ইন্টু টু, হ্যাঁ টুই আসে। টু ধরলে টু প্লাস টু, থ্রি ধরি, থ্রি এর উপর থ্রি মাইনাস সিক্স ইন্টু থ্রি, নাইন আসে, নাইন। তারপর ফোর ধরো, যদি আমরা ফোর ধরি, ফোর কিউব মাইনাস সিক্স ইন্টু ফোর, 40 আসে, 40 চলে আসে। ফোর দিলে 40 চলে আসে। আমি আবার একটু দেখে নিই, ফোর, থ্রি, সিক্স ইন্টু ফোর, হ্যাঁ 40, অনেক বেশি চলে আসে, দরকার নেই। 40 ধরলে এখানে ফোর, এখানে তুমি দেখো একটা অনেকটা অসামঞ্জস্যের মতো দেখাচ্ছে। যখন ফোর ধরি তখন 40 চলে আসছে। দেখো এখানে মাইনাস 5 to 9, এটা মোটামুটি একটা ব্যালেন্স আছে, বাট এটা অনেক বেশি হয়ে গেছে, দরকার নেই, আমরা 3 পর্যন্তই নিব। ওকে, এখন লিখবো যে এখন প্রাপ্ত সূচির ভিত্তিতে, এখন প্রাপ্ত সূচির ভিত্তিতে
লেখচিত্র অঙ্কন করা হলো। প্রাপ্ত সূচির ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো। ওকে, আমরা লেখচিত্র অঙ্কন করে ফেলবো। এক্স এর মান প্লাসের 1 2 3, তাহলে আমরা কাজ করতে পারি এক্স প্লাসের ওয়াইটা মাইনাসের আছে, হ্যাঁ, তাহলে এক্স এক্স অবশ্যই চিত্র আমরা গ্রাফ পেপার অঙ্কন করবো, তাই না? গ্রাফ পেপারে, গ্রাফ পেপারের চতুর্থাঙ্গ সম্পর্কে তোমাদের অবশ্যই সবার ধারণা আছে। এই হচ্ছে চতুর্থাঙ্গ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স এর অক্ষ, ওয়াই এর অক্ষ আমরা জানি, আর এই পাশে প্লাস, হ্যাঁ, উপরে প্লাস, এখানে মাইনাস, এই পাশেও কি মাইনাস। আর গ্রাফ পেপারের প্রত্যেক ছোট এরকম 5টা ঘর থাকে, ছোট ছোট 5টা ঘরের পরে বড় একটা বোল্ড করা দাগ থাকে, আবার এরকম 5টা ঘরের পরে বড় একটা বোল্ড করা দাগ থাকে। ঠিক একইভাবে প্রত্যেক জায়গায় এরকম 5টা পরে বড় একটা বোল্ড করা দাগ থাকে। তোমরা যদি এটা 4 ধরো তাহলে অবশ্যই এটা 2 ধরো, এটা অবশ্যই 4 ধরতে হবে, ব্যবধান যেহেতু সমান সমান করে বাড়বে। যদি এটা মাইনাসের 1 ধরো তাহলে ঠিক সমান ধরতে, আবার মাইনাসের 2 ধরতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে এক্স এর মানে 1 2 3 প্লাসের, তাহলে 1 2 3 4 5, এটা 1 ধরবো ঠিক সমদূরত্বে, 2 ধরবো সমদূরত্বে, 3 ধরবো। এখানে কিন্তু গ্রাফ পেপার ছোট ছোট 5টা ঘর আছে, ঠিক আছে? ছোট 5টা ঘর হচ্ছে বড় এক ঘরের সমান। ওয়াই এর মান মাইনাসের 5 to 9, তো 5 করে দাও। ওয়াই এর মান আমি 5 করে ধরতে পারি, 5 10, 5 10, নিচে মাইনাসের 5, নিচে মাইনাসের 5, এখানে মাইনাসের 1 ধরতে পারি, যদিও মাইনাসের 1 মাইনাসের এদিকে কোনো কিছু নাই, তারপর ধরতে পারি। আচ্ছা, তো এখন চিত্র রাখবো, যখন এক্স মান 1 তখন ওয়াই এর মান মাইনাসের 5, এক্স মান যখন 1 ওয়াই এর মান মাইনাসের 5, 1 যখন মাইনাসের 5, 1 বরাবর মাইনাসের 5। আমরা তো দাগ টানবো না, জাস্ট শুধু একটা বিন্দু দিব, যেখানে একটা শুধু বিন্দু দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট শুধু একটা বিন্দু দিব। তারপর দেখো যখন 2 তখন 2, যখন 2 তখন প্লাসের 2, যখন এক্স প্লাসের 2 তখন ওয়াই ও প্লাসের 2, তাহলে 1 2 3 4 5, তাহলে এই হচ্ছে 2, এই 2 বরাবর বিন্দু। তারপর 3 তখন 9, 5 6 7 8 9, যখন 3, তাই না? তাহলে এই হচ্ছে একটা বিন্দু। এখন এই বিন্দুগুলো তুমি যোগ করবা, আর এখানে যে স্থানাঙ্কটা পাইছো ওই স্থানাঙ্ক নিতে পারো। স্থানাঙ্ক কি পাইছি আমরা? 1 মাইনাসের 5, 2 2 3 9। আর যদি বিন্দু দিতে চাও এ বি সি দিতে পারো। আর চিত্র আঁকতেছে কোনটা থেকে? ওয়াই সমান এক্স কিউব মাইনাসের 6x থেকে, ঠিক আছে? তো আমরা এইভাবে চিত্র অঙ্কন করে নিব। আর ব্যাখ্যা ঠিক সেম একইভাবে আমরা ব্যাখ্যা দিয়ে দিব যে ভূমিকে প্রতিচ্ছুট 5 সমান 1 এবং লম্বকে প্রতিচ্ছুট 5 সমান 5 একক ধরা হলো। একদম ব্যাখ্যার ধাপ 3টা, ব্যাখ্যার ধাপ করে 3টা। প্রথম ধাপ হচ্ছে তুমি কোন অক্ষে কত করে ধরছো, স্কেলটা কত ধরছো। ছক্কা যে ভূমিকে প্রতিচ্ছুট 5 সমান 1 এবং লম্বকে প্রতিচ্ছুট 5 সমান 5 একক ধরা হলো। ছক্কা যে ভূমিকে প্রতিচ্ছুট 5 সমান 1 এবং লম্বকে প্রতিচ্ছুট 5 সমান 5 একক ধরা হলো। ভূমিকে x এবং লম্বকে y এর মান নির্দেশ করা হলো। এখন x এর বিপরীতে y এর মান দেখিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। ব্যাস, এইভাবে আমরা এঁকে নিতে পারি। একের পরে যাব আমরা 2-এ। দুই y সমান 2 প্লাস এর x মাইনাস 2x স্কোয়ার x কিউব। হ্যাঁ, এখন লিখে নিব যে x এর বিভিন্ন মানে y এর যে মান পাওয়া যায় তা নিয়ে একটি সূচি তৈরি করা হলো। এই কথাটা অবশ্যই এখানে লিখে নিবে। x বিভিন্ন মানের প্রেক্ষিতে y এর যেসব মান পাওয়া যায়, স্বাধীন চলক x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক y এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে একটি সূচি তৈরি করা হলো। এই কথাটার উপর সবাই লিখে নিবা। স্বাধীন চলক x এর বিপরীতে y এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে একটা সূচি তৈরি করা হলো। এরপর আমরা সূচি তৈরি করব বা সারণী তৈরি করব x আর হচ্ছে y।
এখন তুমি মান ধরতে পারো, একদম 1 2 ধরে ফেলো, কোনো অসুবিধা নেই। এক্স এর প্রত্যেকটা জায়গায় 1, তাহলে 2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব। 2 চলে আসছে, এক্স মান 1 হলে ওয়াই এর মান 2 হয়। এরপর এক্স মান 2 বসাবা, 2 প্লাস 2 মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার কিউব, তখন 4, যখন 2 তখন 4। 3 বসাবো, 2 প্লাস 3 মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 এর উপরে কিউব, 14 on 3। 4 বসাও, 2 প্লাস 4 মাইনাস 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 4 এর উপরে কিউব, 38। আর লাগবে না, 4টা ধরলে হবে 38। ব্যাস, এখন লিখবো যে প্রাপ্ত সূচির ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো। প্রাপ্ত সূচির ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো। তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করবো প্রাপ্ত সূচির ভিত্তিতে। ভূমিকে আমরা এক্স এর মান ধরি, ভূমিকে এক্স এর মান যেহেতু ভূমিকে থাকে, এক্স এর মান হচ্ছে 1 2 3 4, প্রত্যেক 5 ঘর গ্রাফ পেপারে ছোট 1 2 3 4 5, এই 5 গুলো সমান 1 2 3 4। আর ওয়াই এর মান সর্বোচ্চ 38 আছে, সর্বোচ্চ 38 তুমি 10 করে ধরতে পারো, 10 20 30 40, 10 20 30 40। এবার তুমি মান বসাই দিবা, এক্স মান যখন 1 ওয়াই এর মান 2, এক্স মান 1 ওয়াই এর মান 2। এখানে কিন্তু 10 মনে রাখবো, 2 4 6 8 10 2 করে, যখন 1 তখন ওয়াই এর মান 2। এই যে 1 বরাবর 2, এই একটা বিন্দু দিবে, এখানে একটা বিন্দু হবে, জাস্ট শুধু বিন্দু, শুধু একটা বিন্দু, ব্যাস। যখন 2 তখন 4, যখন 2 তখন 4, 4 হচ্ছে এই বরাবর একটা 4 একটা বিন্দু হবে, এই যে এই 4 বরাবর, 2 4 6 8 10, হ্যাঁ এরকম 12 14 এরকম, এবং 3 তখন 14, এই যে 10 12 14, যখন 3 তখন 14, এই একটা বিন্দু হবে। এবং 4 তখন 38, 38 কোথায়, 30 32 34 36 38, এই হচ্ছে যখন 4 তখন 38। এখন এই বিন্দুগুলো যোগ করবা, যোগ করলে আমি যে সমীকরণটা পাইছি, y সমান 2 প্লাস এক্স মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স কিউব, আর এখানে স্থানাঙ্কগুলো লিখে নিতে পারো, 1 2 2 4 3 14 4 38, ব্যাস। আর যদি বিন্দু দিতে চাও এইভাবে বিন্দু দিতে পারো। এখন ব্যাখ্যা, সেম ব্যাখ্যা আগেটা যেভাবে দিছো, 3টা ধাপ, কয়টা 3টা, তো 3 ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে কোন অক্ষে তুমি, তোমার কিন্তু ধাপ বলতে হবে না, খাতে লিখতে হবে না, ধাপ মনে রাখার জন্য আমার বলা 3টা ধাপ, একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত সকল চিত্রের ব্যাখ্যা আমি এইভাবে দিয়ে থাকি, যেন স্টুডেন্টরা খুব সহজে ধরতে পারে, মনে রাখতে পারে। ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 1 একক ধরছে কিন্তু, তাই না? তো আমি লিখে নিব যে ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ ঘর সমান 1 একক ধরা হলো। ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ ঘর ইজ ইকুয়াল টু ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ ঘর ইজ ইকুয়াল টু 1 একক ধরা হলো, এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 বর্গ ঘর সমান 10 একক ধরা হলো। দেখো লম্বকে 10 ধরছি কিন্তু 10 20 30 40। ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ ঘর সমান 1 একক ধরা হলো, এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 বর্গ ঘর সমান 10 একক ধরা হলো। ভূমিকে এক্স, লম্বকে ওয়াই এর মান নির্দেশ করা হলো, ভূমিকে এক্স এবং লম্বকে ওয়াই এর মান নির্দেশ করা হলো। এখন এক্স এর মান, এক্স এর মানের বিপরীতে ওয়াই এর মান দেখিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। এখন এক্স এর মানের বিপরীতে ওয়াই এর মান দেখিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো, ব্যাস। এরপরে যাব কত নম্বরে, 3 নম্বরে। y সমান 2 টু দি পাওয়ার x,
লিখবা যে এক্স এর বিভিন্ন মানের প্রেক্ষিতে ওয়াই এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে একটি সূচি তৈরি করা হলো। এক্স এর বিভিন্ন মানের প্রেক্ষিতে ওয়াই এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে সূচি তৈরি করা হলো। এক্স ওয়াই, তো এক্স এর বিভিন্ন প্রেক্ষিতে ওয়াই এর যেসব মান পাওয়া যায় তা নিয়ে সূচি তৈরি করা হলো। এক্স এর মান যখন আমি 1 ধরবো তখন ওয়াই এর মান কত হয়? 2 হয়। যেমন ওই যে 1 ধরলে 2 হবে। যখন 2 ধরবো তখন 2 দিয়ে কত হয়? 4 হয়। যখন 3 ধরবো তখন 8 হয়। যখন 4 ধরবো 16 হয়। হ্যাঁ, আর লাগবে না, ঠিক আছে। 2 এর উপরে যখন 1 হয় 2, যখন 2 হয় তখন 4, যখন 3 হয় তখন 8, আর যখন 4 হয় তখন 16 হয়। ব্যাস, এখন লিখবা প্রাপ্ত সূচির ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো। প্রাপ্ত সূচির ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করা হলো। তাহলে এ হচ্ছে আমার এক্স ওয়াই, এক্স হচ্ছে ভূমি অক্ষে, ওয়াই হচ্ছে লম্ব অক্ষে। তো এক্স এর যে মানগুলো আছে এই মানগুলো আমরা একটু বসাবো। এক্স এর যে মানগুলো পাইছি কত? 1 2 3 4 পর্যন্ত। 1 2 3 4, আর ওয়াই এর মান হচ্ছে 2 4 এবং 16 পর্যন্ত আছে। তোমরা 2 করে ধরতে পারো। 2 4 6 8 10 12 14 16। ছোট 5 ঘর সমান কিন্তু, হ্যাঁ একদম ছোট 5 ঘর সমান, ছোট 5 ঘর সমান, ছোট 5 ঘর সমান। তাহলে যখন 1 তখন হচ্ছে 2, 1 তখন 2, 1 2, এখানে একটা বিন্দু 1 2, এক্স মান 1, ওয়াই মান 2, 2 4 2 4 2 4 3 8, 3 বরাবর 8, 4 4 16, 4 16। ব্যাস, ওয়াই সমান 2 টু দি পাওয়ার এক্স। এখন স্থানাঙ্কগুলো লিখে নিতে পারো। 1 2 2 4 3 8 4 16, এ বি সি ডি। জি, এইভাবে চিত্র কমপ্লিট করে নিব আমরা। ব্যাখ্যার ধাপ 3টা। প্রথমত হচ্ছে কোন অক্ষে তুমি কত ধরছ। ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 1 একক এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 2 একক ধরা হলো। সহজ হিসাব। ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 1 এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 2 একক ধরা হলো। ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই এর মান নির্দেশ করা হলো। ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই এর মান নির্দেশ করা হলো। এখন এক্স এর বিপরীতে ওয়াই এর মান দেখিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। আমি আবার বলি, ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 বর্গ সমান 1 একক ধরা হলো এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 বর্গ সমান 2 একক ধরা হলো। ভূমিকে এক্স এবং লম্বকে ওয়াই এর মান নির্দেশ করা হলো। এখন এক্স এর মানের বিপরীতে ওয়াই এর মান দেখিয়ে লেখচিত্র অঙ্কন করা হলো। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।